নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী আমি তাদের জন্য এসেছি। বন্ধুরা, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো, আমি আশা করব তারা আমার সঙ্গে খাতা কলম বই নিয়ে বসে যাবে। আমরা কিছু মজার মজার অঙ্ক করবো। বন্ধুরা, তোমরা জানো আমার পরিচয়, তারপরে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। আমি আজকে তোমাদেরকে একটি মজার ক্লাস করাবো। আমি আশা করব তোমরা আজকে আমার সঙ্গে ক্লাসটি খুব মজা করে করবে। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো তো, আমরা কোন অধ্যায়টি করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাই না? বন্ধুরা, আমরা করছিলাম যুগের অধ্যায়টি, তাই তো? বন্ধুরা, আমরা দেখো গত ক্লাসে আমরা 36 পৃষ্ঠার এই অঙ্কগুলি করেছিলাম, তাই তো? এই অঙ্কগুলি করেছিলাম না? 36 পৃষ্ঠার এই অঙ্কগুলি করেছি। আজকে আমরা এই অঙ্কগুলি করব। একটু লক্ষ্য করো বন্ধুরা, 37 পৃষ্ঠার এই অঙ্কগুলি আমরা আজকে করব। এখান থেকে 2-3টা অঙ্ক আমরা আজকে করব। তাহলে দেখো তো বন্ধুরা, এখানে উপরে একটি অঙ্ক আছে, আমি তোমাদেরকে লিখে দিব প্রশ্নটা বোর্ডে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আগে একটু লক্ষ্য করো। তোমরা লক্ষ্য করো, বোর্ডে কিছু লেখা আছে। আমি এই অঙ্ক যেটা লিখবো সেটির সাথে এই আঁকাটা একটা সম্পৃক্ততা আছে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি আগে প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে, পৃষ্ঠা হচ্ছে 37। রুমি 4টি বেলুন আছে। রুমি 4টি বেলুন আছে। দেখো বন্ধুরা, বোর্ডে কি লেখা আছে? বোর্ডে কিন্তু বেলুন আঁকা আছে, তাই না? বোর্ডে কি আঁকা আছে? বেলুন। এই যে আমি যে বললাম যে রুমির 4টি বেলুন আছে, এখানে কিন্তু বেলুন আঁকা আছে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা আরো কি আছে সেটাও লিখে দিই। তাকে আরো 2টি বেলুন দেওয়া হলো। কয়টি বেলুন দেওয়া হলো বন্ধুরা? আরো 2টি বেলুন দেওয়া হলো। আরো 2টি বেলুন দেওয়া হলো। আরো 2টি বেলুন দেওয়া হলো। এখন তার কতগুলো বেলুন হলো? তোমরা একটু লক্ষ্য করো, দেখো প্রশ্নটা কি আছে, আমি আবার তোমাদেরকে পড়ে দিচ্ছি। রুমে 4টি বেলুন আছে। রুমে কয়টি বেলুন আছে বন্ধুরা? 4টি বেলুন। কয়টি বেলুন? 4টি বেলুন। তাকে আরো 2টি বেলুন দেওয়া হলো। কয়টি বেলুন দেওয়া হলো বন্ধুরা? আরো 2টি বেলুন দেওয়া হলো। এখন তার কতগুলি বেলুন হলো? তাহলে বন্ধুরা, তোমরা একটু চিন্তা করো তো, দেখো তো রুমির কয়টি বেলুন হলো বন্ধুরা? একটু লক্ষ্য করো। তোমরা দেখো, বোর্ডে বেলুন আঁকা আছে, তাই না? বোর্ডে বেলুন আঁকা আছে। বেলুনগুলি দেখি কি মনে হচ্ছে? যে এখানে বেলুনগুলি এমন ভাবে আছে যেন কত সুন্দর করে, তাই তো বন্ধুরা? একটু লক্ষ্য করো তোমরা, আমি মুছে দিলাম বর্ধিত অংশটা, তোমরা একটু দেখো। দেখো বন্ধুরা, বেলুনগুলি দেখো তো বন্ধুরা, এখানে কতগুলো বেলুন আছে? আমরা একটু গুনে ফেলি চট করে। চলো, 1 2 3 4। কয়টি বেলুন আছে বন্ধুরা এখানে? 1 2 3 4। তাহলে রুমির বেলুন আছে কয়টি? 4টি। তাহলে আমরা এখানে কয়টি আঁকা পেলাম? বেলুন 4টি আঁকা পেয়েছি বন্ধুরা। কয়টি আঁকা পেয়েছি? 4টি। এখানে দেখি, চলো গুনে ফেলি। 1 2 3 4। এখানে কয়টি বেলুন আছে বন্ধুরা? 4টি বেলুন আছে। কয়টি? 4টি, তাই না? হ্যাঁ বন্ধুরা, আরো 2টি বেলুন তাকে দেওয়া হলো। আরো কয়টি বেলুন দেওয়া হলো? তাকে আরো বেলুন দেওয়া হলো আরো 2টি। কয়টি দেওয়া হলো বন্ধুরা? 2টি। তোমরা একটু লক্ষ্য করো, এখানে কয়টি বেলুন আছে? 2টি। চলো গুনে ফেলি। 1 2। কয়টি বেলুন আছে বন্ধুরা? 2টি বেলুন আছে। 1 2। কয়টি বেলুন বন্ধুরা? 2টি বেলুন আছে। তাহলে এখন বলো তো কতগুলি বেলুন হলো?
তোমরা একটু সুন্দর করে গুনে ফেলো তো বন্ধুরা, কয়টি বেলুন। তার ছিল 4টি বেলুন, আরো সে পেলো 2টি বেলুন। তাহলে কয়টি বেলুন হলো? চলো আমরা একটু গুনে ফেলি। 1 2 3 4 5 6। যদি আমরা সবগুলি বেলুনকে একত্র করি, কেন? কারণ আমার 4টি আছে, আরো 2টি আমি পেলাম, তার মানে কি করতে হবে বন্ধুরা? একত্র করতে হবে। যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? এখানে বলেছে যে তার কতগুলো বেলুন হলো। তাহলে বন্ধুরা, তোমার হাতে যদি 4টা বেলুন নাও, এইটি তোমার আছে, আরো 2টি তোমাকে দিল, তাহলে কি তোমার বেলুন বেড়ে গেল না বন্ধুরা? হ্যাঁ, তোমার হাতে কিন্তু বেলুন বেড়ে গেল। তাহলে বেড়ে গেলে আমরা কি করতে পারি বলো তো? আমরা বেড়ে গেলে যোগ করতে পারি বন্ধুরা। বেড়ে গেলে কি করতে পারি? আমরা যোগ করতে পারি। তোমার 4টা বেলুন ছিল, আরো 2টা বেলুন তুমি আরো পেলে, তাহলে বন্ধুরা কি হলো? তোমার হাতের বেলুন কিন্তু বেড়ে গেল। কয়টা বেড়ে গেল? আরো 2টা বেড়ে গেল। তাহলে বেড়ে গেলে আমরা কি করব? যোগ করব। বেড়ে গেলে কি করব বন্ধুরা? যোগ করব। তাহলে চলো আমরা যোগ করে ফেলি। আমার সঙ্গে তোমরা একটু গণনা করো তো, দেখো তো কয়টি বেলুন হয়ে যায়। 1 2 3 4 5 6। কয়টি বেলুন হলো বন্ধুরা? 6টি বেলুন হয়ে গেল, তাই না? 1 2 3 4 5 6। কয়টি বেলুন হলো বন্ধুরা? 6টি বেলুন হলো। 6টি বেলুন হলো, তাই তো? হ্যাঁ বন্ধুরা, চলো এখন আমরা অঙ্কটা করে ফেলি। আমরা কিভাবে করব? চলো লিখি যে 4টি যোগ কয়টি বেলুন বন্ধুরা? 2টি। 4টি যোগ হচ্ছে 2টি, তাহলে কয়টি হয় বন্ধুরা? 6টি। কয়টি বেলুন হলো বন্ধুরা? 6টি। কেননা আমরা কয়টি পেলাম? 6টি। 1 2 3 4 5 6। আমরা কয়টি বেলুন পেলাম? 6টি বেলুন পেলাম। 1 2 3 4 5 6। তাহলে আমরা 6টি বেলুন পেয়ে গেলাম, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখন কি লিখতে পারি? যে এখন বেলুন হলো 6টি। আমরা লিখতে পারি যে এখন বেলুন হলো এখন বেলুন হলো 6টি। কয়টি বেলুন হলো বন্ধুরা? 6টি বেলুন হয়ে গেল, তাই না বন্ধুরা? কয়টি বেলুন হয়ে গেল? 6টি বেলুন হয়ে গেল। মজার অঙ্ক না? হ্যাঁ বন্ধুরা, মজার অঙ্ক। এভাবে তোমরা মজা করে অঙ্কগুলো করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। এভাবে তোমরা অঙ্কগুলো করে ফেলবে। তাহলে দেখো বন্ধুরা, বেলুনগুলো আমরা গুনে ফেলেছি, গুনে গুনে খুব সুন্দর করে করে ফেলেছি। তোমরা অঙ্কটা করে ফেলো। এখন আমরা আরো একটি অঙ্ক করবো। তাহলে বন্ধুরা, এই অঙ্কটা আমি মুছে দিচ্ছি। মুছে দেই? হ্যাঁ বন্ধুরা, আমি মুছে দিচ্ছি। আমি এখন তোমাদেরকে আরো একটি অঙ্ক লিখে দেব। সেই অঙ্কটি হচ্ছে 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার অঙ্কটা দেখো 37 পৃষ্ঠার। এখানে আছে সুমন। এখানে আছে কি? সুমন সুমন 3টি ফুলে সুমন 3টি ফুলে লাল এবং এবং 5টি ফুলে হলুদ রং করলো। হলুদ রং করলো। হলুদ রং করলো। সব মিলে সমান কতগুলি ফুল রং করলো? সব মিলে সমান কতগুলো ফুল রং করলো? ফুল রং করলো। তাহলে বন্ধুরা দেখো, আমি এখানে তোমাদেরকে ফুল লিখে দিচ্ছি। দেখো
কয়টি ফুল আছে সুমনের? সুমন লাল রং করলো কয়টি ফুলে? 3টি ফুলে। 3টি ফুলে লাল রং করলো। এখানে দেখো 3টি ফুল আছে, আর এখানে দেখো একটু লক্ষ্য করো। একটু লক্ষ্য করো। তোমরা লক্ষ্য করো বন্ধুরা, আমি 2 ধরনের ফুল এঁকেছি। যেহেতু এখানে লাল ফুল আর হলুদ ফুলের কথা বলা হয়েছে, তোমরা ধরে নাও যে এগুলি হচ্ছে লাল রং, এগুলি হচ্ছে লাল রং, আর এগুলি হচ্ছে হলুদ রং। তোমরা বোঝার সুবিধার্থে আমি এখানে রংগুলোর নাম লিখে দিয়েছি বন্ধুরা। বোঝার সুবিধার্থে আমি কি করেছি, আমি রঙের নাম লিখে দিয়েছি। তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা। সুমন 3টি ফুলে লাল এবং 5টি ফুলে কি করলো? হলুদ রং করলো। 3টি ফুলে কি রং করেছে বন্ধুরা? লাল রং করেছে। তাহলে দেখো বন্ধুরা, এখানে কয়টি ফুল আছে? 3টি ফুল। এই 3টি ফুলে কি রং করেছে বন্ধুরা? লাল রং করেছে। কি রং করেছে? লাল রং। আবার 5টি ফুলে হলুদ রং। দেখো তো 1 2 3 4 5, এই 5টি ফুলে কি করেছে? হলুদ রং করেছে বন্ধুরা। আমি এখানে হলুদ লিখে দিয়েছি, হলুদ রং করেছে। তাহলে বন্ধুরা সব মিলে সুমন কতগুলো ফুল রং করলো? তাহলে বন্ধুরা এখন আমরা কি করব, সে 3টি ফুলে লাল রং করলো আর 5টি ফুলে হলুদ রং করলো। তাহলে সব মিলে সুমন কতগুলো ফুল রং করলো? তার মানে সব মিলে যেহেতু বলেছে, তাহলে আমরা এখন কি করবো বন্ধুরা? সবগুলিকে মিলিয়ে ফেলবো, অর্থাৎ একত্রে করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, সবগুলিকে কি করবো? আমরা একত্র করে ফেলবো। তাহলে একত্র করার অর্থ তোমরা জানো, একত্র করার অর্থ কি? যোগ করা। একত্র করার অর্থ হচ্ছে যোগ করা। চলো আমরা যোগ করে ফেলি। এখানে দেখো তো 1 2 3 4 5 6 7 8, তাই না বন্ধুরা? কয়টি ফুল হলো বন্ধুরা? 8টি ফুল হলো। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে বন্ধুরা, 8টি ফুল হলো। তাহলে চলো তো আমরা এখন যোগটা করে ফেলি। আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে লাল রং করলো, চলো এবার লিখে করি, লিখে পরে করি। লাল রং করলো, লাল রং করলো কতটি করলো বন্ধুরা? 3টি ফুলে। 3টি ফুল। লাল রং করলো কয়টি ফুল? 3টি ফুল। আবার হলুদ রং করলো কয়টি ফুল? 5টি ফুল। বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, হলুদ রং করলো, হলুদ রং করলো কয়টি ফুল করলো? 5টি ফুল। 5টি ফুল। তাহলে বন্ধুরা আমরা সব মিলিয়ে ফেলি, তাই না? দেখো তো কয়টি ফুল হলো? আমরা একটু চলো গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8, কয়টি ফুল বন্ধুরা? 8টি ফুল। 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে 8টি ফুল। আমরা কি লিখতে পারি? 8টি ফুল। 8টি ফুল আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সব মিলে 8টি ফুলে রং করলো। ঠিক আছে বন্ধুরা, সব মিলে 8টি ফুলে রং করলো। তোমরা দেখে নাও যে সব মিলে 8টি ফুলে রং করলো। চমৎকার না? হ্যাঁ বন্ধুরা, আমরা এইভাবে অঙ্কগুলি করে ফেলবো এবং শিখে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে যে আমরা কিভাবে অঙ্কগুলি করলাম, তাই তো বন্ধুরা? হ্যাঁ, আমি তোমাদেরকে এই 2টি অঙ্ক করিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে বাকি অঙ্ক করাবো, 2টি বা 3টি যাই করাইতে পারি। তাহলে বন্ধুরা তোমরা দেখো, তোমরা এই অঙ্কগুলি বাড়িতে অনুশীলন করবে। ঠিক আছে বন্ধুরা, এই অঙ্কগুলি তোমরা বারবার অনুশীলন করবে। আমি আশা করি তোমরা অঙ্কে কোনো সমস্যা থাকবে না। তোমরা হাতে নিয়ে নিয়ে তারপরে গুনে গুনে করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা অঙ্কটা উঠিয়ে নাও। তোমরা যারা
ক্লাসগুলি দেখে অঙ্কগুলি করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা বাড়িতে লেখাপড়া করবে, তোমাদের কিন্তু বিদ্যালয় বন্ধ থাকলে লেখাপড়া কিন্তু বন্ধ নেই, লেখাপড়া চলবে, তাই না? আমরা বাড়িতে বসে কি করব, লেখাপড়া করব, খেলাধুলা করব, সব করব। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি বন্ধুরা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।